আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব however ব্যবহার নিয়ে। Uses of however, and there are different types of uses of however, and first I want to talk about the first rule, beginning of the sentence. যখন বাক্যের শুরুতে বসবেন তখন however কিভাবে অর্থ দেয়। সো he is a good student, সে হচ্ছে ভালো ছাত্র। however he did not get his desired score, সে কিন্তু ভালো স্কোর পায়নি। however এখানে however বলতে অপোজিট আইডিয়া দিচ্ছে। সো যখন আমরা কোনো একটা, সে ভালো ছাত্র হওয়া সত্ত্বেও কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারেনি। সো he did not get his desired score, তার কাঙ্ক্ষিত স্কোর পায়নি। সো however কে আপনি বাট দ্বারা রিপ্লেস করতে পারেন। সো এখানে বাট যে মিনিং দিবে, হাউএভার সেম মিনিং দিবে। হি ইজ গুড এট প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতে দক্ষ। হাউএভার হি কুড নট স্কোর ইন দ্য ম্যাচ, সে ফুটবল খেলতে দক্ষ বাট সে স্কোর করতে পারেনি, ভালো হওয়া সত্ত্বেও স্কোর করতে পারেনি। এখানে অপোজিট আইডিয়া দিছে। জন ইজ এন ওয়েল নোন আর্টিস্ট, সে একজন পরিচিত আর্টিস্ট। হাউএভার হি ডিড নট উইন হিজ লাস্ট কম্পিটিশন, সে তার কম্পিটিশনে জিততে পারেনি গত লাস্ট কম্পিটিশনে। সো এখানে বিগিনিং অফ দ্য সেন্টেন্সে বসছে, লাস্ট সেন্টেন্সের বিগিনিং অফ আ সেন্টেন্স বাক্যের শুরুতে বসছে। আর আপনি এটাকে বাট দ্বারা রিপ্লেস করতে পারেন, মানে অপোজিট আইডিয়া। প্রথমে একটা আইডিয়া দিবে এবং পরে আরেকটা আইডিয়া দিবে। এখানে মনে রাখতে হবে যখন হাউএভার দ্বারা সেন্টেন্স থাকবে তখন প্রত্যেকটা সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সারা নিজে নিজে অর্থ দিতে পারে। ওকে, সো ইউজেস অফ হাউএভার নাম্বার 2 রুল, কানেক্টিং টু সেন্টেন্সেস। দুইটা সেন্টেন্সকে কানেক্ট করবে একসাথে। কোনো এটায় ফুল স্টপ বসেছিল, এখানে ফুল স্টপ বসবে না। সো দ্য ওয়েদার ওয়াজ সানি, ওয়েদার খুবই সানি ছিল। হাউএভার উই ডিড নট গো আউটসাইড, আমরা বাইরে যাইনি। সো এখানে হাউএভার এর আগে একটা সেমিকোলন, পরে একটা কমা। যখন দুইটা বাক্যকে একসাথে কানেক্ট করবে তখন প্রথম বাক্যের পরেই আমরা কি দিব, সেমিকোলন দিব। তারপরেরটা কি দিব, কমা দেব। সো দ্য ওয়েদার ওয়াজ সানি, সেমিকোলন, হাউএভার উই ডিড নট গো আউটসাইড, আমরা বাইরে যাইনি। করিম ওয়াজ ইনজুর্ড, করিম অসুস্থ ছিল। হাউএভার হি প্লেড ফুটবল, অনেক পরিশ্রম করেছিল। হাউএভার দে ওয়ার আলটিমেটলি ডিফিটেড বাই আর্জেন্টিনা, বাট তারা আর্জেন্টিনা তাদেরকে হারিয়েছিল। সো আমরা দেখতে পাচ্ছি দুইটা সেন্টেন্স যখন কোনো হাউএভার কানেক্ট করে, আগে সেমিকোলন পরে কমা। সো একই সেন্টেন্স। আমরা নাম্বার 3 নাম্বার রোল দেখি, আফটার দ্য সাবজেক্ট অফ দ্য সেকেন্ড সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের পর সেম এক্সাম্পল আনলাম যাতে বুঝতে পারেন। দ্য ওয়েদার ওয়াজ সানি, সেম আগের মতো। সো আমরা আগের ছিল দুইটা সেন্টেন্সে কানেক্ট করছি, এর জন্য সেমিকোলন এবং কমা ছিল। এখন ফুল স্টপ দিয়ে দিছি এই বাক্যটা এন্ড ওই হাউএভার ডিড নট গো আউটসাইড, যাই হোক আমরা বাইরে যাইনি। সো এই যে বাক্যটা, এটা আগে কমা পরেও কমা, কারণ এখানে দুইটা বাক্যকে একসাথে কানেক্ট করেনি। এটা হচ্ছে আলাদা একটা বাক্য এবং এটা ফুল স্টপ দিয়ে এটা হচ্ছে আলাদা একটা বাক্য। সো যখন দুইটা বাক্যকে একসাথে এক করবে তখন আমরা দিব এটা আগে সেমিকোলন পরে কমা, ওইটার মতো। বাট যদি আলাদা হয়ে যায় তখন আমরা আফটার দ্য সাবজেক্ট, সাবজেক্টের পরে বসাতে পারি। সো করিম ওয়াজ ইনজুর্ড, হি হাউএভার প্লেড ফুটবল লাস্ট নাইট, সেম জিনিস। সাবজেক্টের পর বসছে তখন আগে পরে বসবে কমা। ক্রোয়েশিয়া ওয়ার্ক হার্ড টু রিচ দ্য ফাইনাল, দে হাউএভার ওয়ার আলটিমেটলি ডিফিটেড বাই আর্জেন্টিনা। এখন আমরা 4 নম্বর রুল দেখব, আফটার দ্য এন্ড অফ দ্য সেকেন্ড সেন্টেন্স। আমরা আবার সেম এক্সাম্পল ব্যবহার করেছি, দ্য ওয়েদার ওয়াজ সানি, উই ডিড নট গো আউটসাইড। হাউএভার যখন বাক্যের লাস্টে বসবে এন্ড অফ দ্য সেন্টেন্স তখন আমরা কি করব, আগে একটা কমা ব্যবহার করব। ওকে, সো করিম ওয়াজ ইনজুর্ড, হি প্লেড ফুটবল লাস্ট নাইট। হাউএভার আগে একটা কমা ব্যবহার হবে। সেম, ক্রোয়েশিয়া ওয়ার্ক হার্ড টু রিচ দ্য ফাইনাল, দে ওয়ার আলটিমেটলি ডিফিটেড বাই আর্জেন্টিনা। সো এখানে হাউএভার সবগুলা বাট অর্থে মিনিং দিচ্ছে, ঠিক আছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যখন বাক্যের লাস্টে বসে তখন আমরা কি দেই, কমা দেই। ওকে, সো এখন আমরা দেখব লাস্ট uses of however, using as an adverb in whatever manner. Whatever manner means যতই। ওকে, however hard they work, তারা যতই পরিশ্রম করুক না কেন, they will not be successful, তারা সাকসেসফুল হবে না, সফল হবে না। however attentively they try, যতই মনোযোগ সহকারে তারা দেখুক না কেন, they will not accomplish the task, তারা কখনোই এই কাজটা সফলভাবে শেষ করতে পারবে না। সো এখানে হাউএভারটা মূলত অ্যাডভার্ব। অ্যাডভার্বের আগে যখন কোনো শব্দ বসে এটা অ্যাডভার্বকেই মডিফাই করে, আহ, এবং অ্যাডজেক্টিভের আগেও যে ওয়ার্ড বসে এটা অ্যাডভার্ব বসে। সো আমরা দেখতে পাচ্ছি উম, মূলত দুইটা সেন্টেন্সকে এটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে বসেছে এবং এটার বাংলাটা অর্থ হচ্ছে যতই হোক। Thank you for having patience and stay connected.
I will upload more videos like that. Thank you.